আজকে আমরা ইনফর্মাল লেটার লেখার একটি গুরুত্বপূর্ণ নিয়ম শিখব। এই একটা নিয়ম দিয়ে যে কোনো ইনফর্মাল লেটার আপনারা লিখতে পারবেন। আমাদের অনেকে আছে যারা ইনফর্মাল লেটার লিখতেই পারে না। আবার অনেকে আছে এটা গুছায় লিখতে পারে না। আবার অনেকে এমনও পাওয়া যায় যে এটা লিখতে তো পারি কিন্তু ভালো মার্কস তুলতে পারি না পরীক্ষায়। তো এই ভিডিওটা তাদের জন্যই। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই ভিডিওটা আপনারা কেন দেখবেন? আর এই ভিডিওটা অন্যান্য ভিডিওর থেকে কেনই বা বেটার? কারণ হচ্ছে এখানে আমি এমন একটা নিয়ম ইউজ করছি। এই নিয়মটা দিয়ে আপনি যতগুলো ইনফর্মাল লেটার আছে সব লিখতে পারেন। এজন্য আমি মনে করি আপনাদের এই ভিডিওটা দেখা উচিত। আরেকটা বিষয় হচ্ছে এই ভিডিওটা কেনই বা অন্যান্য ভিডিও থেকে বেটার? কারণ হচ্ছে এখানে এমন কিছু ইনফরমেশন ইউজ করা হয়েছে যা প্রত্যেকটা লেটারের জন্য প্রযোজ্য। আপনি যে কোনো লেটার লিখতে পারেন। আর এখানকার যে ইনফরমেশন ইউজ করা হয়েছে হেভি বেসিক, খুবই বেসিক একটা ইনফরমেশন ইউজ করা হচ্ছে। আর এই ইনফরমেশনগুলো খুবই সুন্দর এবং খুবই কার্যকরী। ঠিক আছে? আর আপনি এই একটা নিয়ম দিয়ে সব লেটার লিখতে পারেন। এইজন্য অন্যান্য ভিডিও থেকে এটা বেটার। আর এখানকার যে ইনফরমেশন খুবই সুন্দর। ওকে? চলেন আমরা এটা শুরু করি। এটা কিভাবে লিখবেন? এখানে ১ম এ একটা ডেট দেওয়া হয়েছে। এখানে কি দেওয়া আছে? ২০ জানুয়ারি 2025 এটা হচ্ছে একটা ডেট। মানে হচ্ছে এই ডেটে আমার এটা লিখা হচ্ছে। আপনি কবে লিখতেছেন এই ডেটটা আপনাকে এখানে দিতে হবে। ঠিক আছে? তারপরে এখানে কি করা হয়েছে? এখানে একটা ঠিকানা দেওয়া হয়েছে। এখানে কি দেওয়া আছে? 121 মিরপুর, ঢাকা। মানে হচ্ছে ঢাকার একটা স্থানের নাম দেওয়া হয়েছে। আপনার এখানকে যে স্থানের নামটা দেওয়া হয়েছে এটা কিন্তু প্রশ্নে উল্লেখ থাকতে পারে। পোস্টে যে ঠিকানাটা উল্লেখ করা আছে ওই ঠিকানাটা এখানে আমাদের লিখতে হবে। আর যদি উল্লেখ না থাকে তাহলে আমরা এই ঠিকানাটাই বসাতে পারি বা অন্যান্য আমার নিজের মতন করে যেকোনো একটা ঠিকানা ইউজ করতে পারি এখানে। কোনো সমস্যা নেই। তারপরে কি বলা হয়েছে? তারপরে বলা হয়েছে মাই ডিয়ার এ। মানে হচ্ছে আপনি কার কাছে লিখছেন? আপনি যার কাছে লিখছেন তার নাম হবে এই এর জায়গায়। ঠিক আছে? এখানে তার নাম দিলে হয়ে যাবে। তারপরে এখানে কি বলা হয়েছে? থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইওর লেটার। তোমাকে ধন্যবাদ তোমার চিঠির জন্য। আমি মনে করি ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। তুমি সর্বশক্তিমান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছো। আই এম অলসো ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তারপরে এখানে কি বলা হয়েছে? ইট ইজ এ ফ্যাক্ট দ্যাট। বিষয়টা হলো যে চিঠিতে যে বিষয় সম্পর্কে জানতে বা জানাতে চাওয়া হয়েছে সেই বিষয় সম্পর্কে লিখতে হবে। মানে চিঠিতে যে বিষয় সম্পর্কে লিখতে বলা হয়েছে ওই বিষয় সম্পর্কে আমাকে কিনে ৬ থেকে ৭টা বা ৫ থেকে ৬টা সেন্টেন্স লিখতে পারলে আমার কিন্তু সুন্দর একটা লেটার হয়ে যায়। ঠিক আছে? ধরেন আমাদের লিখতে দেওয়া হলো ট্রি প্লান্টেশন সম্পর্কে। তাহলে আপনারা করবেন কি? ট্রি প্লান্টেশন সম্পর্কে যদি লিখতে দেয় তাহলে আপনাকে করতে হবে সিম্পল কিছু ওয়ার্ড ইউজ করতে হবে এবং সিম্পল সেন্টেন্স ইউজ করবেন। কেমন বলি? ট্রিজ আর ভেরি ইম্পোর্টেন্ট ফর আওয়ার লাইফ। এভাবে দিতে পারেন। ট্রিজ গিভ আস ফুড, শেল্টার, উড, অক্সিজেন এক্সেট্রা। উই ক্যান নট লিভ উইদাউট ট্রিজ। এগুলো আপনি যদি সুন্দরভাবে ইউজ করতে পারেন, সেন্টেন্স যদি এমন টাইপের দিতে পারেন, সুন্দর একটা লেটার হয়ে যায় কিন্তু। ঠিক আছে? তারপরে কি করতে হবে একটু খেয়াল করেন। তারপরে এখানে বলা হয়েছে প্লিজ লেট মি নো ইউর রিয়াকশন অ্যান্ড রাইট টু মি অ্যাবাউট ইউর রিয়াকশন। বলছে প্লিজ লেট মি নো ইউর রিয়াকশন মানে দয়া করে তুমি তোমার প্রতিক্রিয়া জানাও এবং রাইট টু মি অ্যাবাউট ইউর রিয়াকশন এবং তোমার প্রতিক্রিয়া সম্পর্কে আমাকে লিখো অন দিস ম্যাটার এই বিষয়ের উপর অ্যাজ সোন অ্যাজ পসিবল যত দ্রুত সম্ভব। তারপর এখানে কি করতে বলা হয়েছে? এখানে বলছে ইওর লাভিংলি। ইওর লাভিংলি বা ফেইথফুলি যে কোনো একটা ইউজ করতে পারেন এই ২ টার ভিতরে। ঠিক আছে? তোমার বিশ্বস্ত এমন বলা হয়েছে। ঠিক আছে? তারপর এখানে কি বলছে? বি। এই বিতে হচ্ছে যে ব্যক্তি লিখছে এই লেটারটা তার নাম দিতে হবে। ধরেন যদি আমি লিখি তাহলে আমার নাম দিতে হবে এখানে। ঠিক আছে? এবার একটু খেয়াল করেন। এটা দেওয়ার পর আপনাকে করতে হবে কি একটা ফর্ম এভাবে লিখতে হবে। এই ফর্মটা লিখার সময় এখানে দিতে হবে একটা স্ট্যাম্প। ওকে? এটা এভাবে আপনাকে যুক্ত করতে হবে। তারপরে একটু খেয়াল করেন এখানে কি বলা হয়েছে? এখানে দেওয়া হয়েছে যে ফর্ম। এই ফর্ম যেখানে আছে এখানে হচ্ছে আপনার সম্পর্কে লিখতে হবে। মানে আপনি লিখছেন না এটা, এখানে বি দিয়েছি। মানে হচ্ছে এই বি সম্পর্কে এখানে নাম, ভিলেজ, পোস্ট আপনি লিখতে পারেন। আরো কিছু এড করতে পারেন এর সাথে কোনো সমস্যা নেই। এখানে যে 2 দেওয়া হয়েছে 2 তে হচ্ছে আপনি কার কাছে লিখছেন। আপনি যার কাছে লিখছেন তার নাম, ভিলেজ, পোস্ট ইউজ করতে হবে। এখানে আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে? এখন কেউ যদি এই নিয়মটা ফলো করতে পারে তার কিন্তু সুন্দর একটা ইনফর্মাল লেটার হয়ে যায়। আর এইভাবে যদি কেউ লিখতে পারে তার নাম্বারটা অনেক সুন্দর আসে। একটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে যে সেন্টেন্সগুলো দিচ্ছি, এই সেন্টেন্সটা যত সুন্দর হবে এবং যত বেশি আপনি ইউজ করতে পারবেন, আপনার লেটারটা ততই সুন্দর হবে। আপনার মার্ক ততই বেশি পাবেন। তো এখানকার এই যে নিয়মগুলো আছে, এই নিয়মটা আপনাকে ফলো করতে হবে এবং এখানকার যে ইনফরমেশন আপনি দিবেন এটা সুন্দরভাবে দিতে হবে। এভাবে দিলে কিন্তু হয়ে যায়। এর পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা নিয়মে অ্যাপ্লিকেশন লিখা যায়। ওকে? সো আল্লাহ হাফেজ।